ওরে শালা রেক্স, তোর সাথে আমি ব্রেকআপ করছি, তুই আমার পিছু করে করে আমার বাসা পর্যন্ত চলে আসছিস। এই সমস্যা কি বল? হ্যাঁ, তো সমস্যা কি? তোর আজকে আমি এমন শিক্ষা দিব, ছেলে মানুষের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ছেলে মানুষ দেখলে তুই যেন চলন্ত ট্রাক মনে করে 200 হাত দূরে চলে যাস। এই রাইসা না এত সহজে কাউকে ভয় পায়। ও তাই না? হ্যাঁ, ওই ওই তোরে তো এত থেকে আসে। হ্যাঁ, ব্যথা পাচ্ছি। হাতছা নাবির, প্যাচ থেকে আসে তোরে তো। কি মনে করছিস? তোকে দেখে নিবো আমি। ছাড়বো না আমি। তুই আবার কি করবি? তুই আবার কি করবি কর। দেখবি আমি কি করবো? হ্যাঁ দেখবি। আমি তোরে আজকে ছড়া ওকে। আই রাইসা, কলিং বেলের আওয়াজ শুনলাম, তো টিচার আসছে নাকি? না মা, স্যার আসে নাই তো। খুব সালাম। তুমি এসছো বাবা, আমি খুব খুশি হয়েছি। রাইসা, তোকে বলেছিলাম না তোর নতুন টিচার আসবে, এই আবির তোর নতুন টিচার। আম্মু, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, উনি আমার স্যার হবে গেল। আরে না, আমি তো তোকে পড়ানোর জন্য আবিরকে ঠিক করেছি। স্যারে খাইছে, উনি কাজটা কি করছে? খাল কেটে আমার বাসায় কুমির আনছে। কি রে রাইসা, তুই কি ভাবছিস? কোন সমস্যা? না আম্মু, কোনো সমস্যা না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? সালাম দে স্যারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, আসো, তোমাকে পড়ার রুমটা দেখে দিচ্ছি, আসো। খাইছে রে, তোমার এক্স গার্লফ্রেন্ড আমার স্টুডেন্ট। টেবিলের অবস্থা করে রাখতে দেখলে মনে হয় যে 5-10 বছরের মধ্যে কেউ ভাত দেয়। উলা পরে অবস্থা, বাজে অবস্থা, একটা বড় মধ্যে সাফ করে না। উফ, বসো বাবা, বসো। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। আবির, ওর যে রেজাল্টের অবস্থা, এটা ভাবতেই আমার ঘৃণা লাগে। আন্টি, আপনার কথার সাথে আর ওর গেটআপের সাথে আমি পুরোপুরি মিল পেয়েছি। ওর আমি প্রথম দেখাতে আমি বুঝে গেছি যে ও চরম লেভেলের বেয়াদব একটা মেয়ে। আন্টি, তো কোনো টেনশন করে নাই। ম্যাথ বই বের করো। তুমি তো তাও প্রথম দেখাতে ওর পারফেক্ট ধরতে পারছো, অন্য টিচারও তো ধরতেই পারে না। তারা ভাবতো ও একটা নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, কিন্তু তারা তো জানতো না লেজ বিশিষ্ট। আন্টি, আমি কিন্তু প্রথম দেখায় বুঝে গেছি যে ও একদম চরম লেভেলের একটা বানর। ওরে দেখে লেজ বিশিষ্ট বানরও গাছে থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যাবে। ওর এই বান্দামিগুলো আমি ঠিক করতেছি। আন্টি, আপনি শুধু আমার উপর একটু ভরসা রাখবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আবির, ধরো এটা নাও, এটা দিয়ে তুমি ওকে যেমনি খুশি তেমনি পিটায়া পারো, মাইরা পারো, খাইটা পারো, পড়াবা। আমি চাই রেজাল্ট, ভালো রেজাল্ট, আর কিচ্ছু চাও না আমার। আন্টি, আপনি কোনো টেনশন করবেন না। এই লাঠি দিয়ে ওর সাথে থাকা ভূত পেতনি যা আছে সব দূর করে ফেলবো। ও একদম সলিড একটা মেয়ে পাবেন, সলিড সুন্দর একটা স্টুডেন্ট পাবে। আর রেজাল্ট দেখে তো আপনি মানে মুগ্ধ হয়ে যাবেন। ওর আমি বেতের মতো টান করে ফেলবো। আন্টি, কোনো টেনশন করবেন না। ঠিক বলছো, আমিও এটাই চাই। আমি চাই তুমি ওকে মন খুলে পড়াও। ঠিক আছে বাবা, তুমি পড়াও, আমি আসি। হ্যাঁ, ইয়ান, এই ম্যাথ বই বের করো। এই, তুই আমার কিসের টিচার রে? তুই আমার এক্স বয়ফ্রেন্ড। তোকে আমি লাল কার্ড দেখাইছি না? তোর কাছে কে পড়বে? আমি তো তোর কাছে পড়বো না। সোনার চান পিতলা ঘুঘু, তোমার আমি এমন কিছু করব যেটা তুমি কল্পনাও করতে পারতেছো না। হ্যাঁ, এখন দয়া করে এই যে বই খুলে ম্যাথ বের করো। আমরা এই যে এটা দেখছো। হ্যাঁ, শোনো ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু তোমার শ্রদ্ধেয় টিচার। আমার কথার বাইরে যদি এক চুলো গেছো, তাহলে কিন্তু আমি তোমাকে দিয়ে ডুগডুগি বাজাবো। এটা যেন মনে থাকে। আমি তোকে টিচার হিসেবে মানি না, তুই একটা ফালতু। তুই এখান থেকে যা। তোমার মানা না মানে আমার কিচ্ছু যায় আসে না। তুমি তো এখন ফান্দে পড়ে গেছো, এখন তোমার আমার কাছে পড়তেই হবে, কিচ্ছু করার নেই। তুই যাবি না? প্রশ্নই আসে না, আমি যাওয়ার জন্য আসছি না।
যাবি না? আমি যাব না, এটা আমার ফাইনাল কথা। এই যা বলছি এখান থেকে। এই এই কি কি সমস্যা? তুই বল। সমস্যা? যা এখান থেকে। আমি যাবো না। আর আমি বলছি না যে তোরা আমি শিক্ষা দিয়ে ছাড়বো, তাহলে শিক্ষা দিয়ে ছাড়বো, তোরা শিক্ষা দিয়ে ছাড়বো। কি শিক্ষা দিবি আমাকে? কি রাখা? কি রে এমন ভাবে চিৎকার করছিস যেন তোর গায়ে তো পেট্রোল থেকে আগুন ধরায় দিছে। আগুন শুধু আমার গায়ে না, আগুন তুমি পেট্রোল দিয়ে আমার পুরো শরীরটাতে ধরাই দিছো। পৃথিবীতে কি আর প্রাইভেট টিচার ছিল না? ওর মতো ফালতু ছেলের কাছে আমাকে পড়তে দিতে হবে কেন? ফালতু আবির না, ফালতু তুই। এই কি ঘটনা বল তো, খোলাসা করে বল। আমি ওর কাছে পড়তে চাই না। তুমি ওর এখন ফোন দিয়ে না করে দাও। ইম্পসিবল। তোর যদি লেখাপড়া করতে হয় ওর কাছেই করতে হবে। না, আমি ওর কাছে পড়বো না, পড়বো না, পড়বো না। ও একটা ফালতু ছেলে। এই তুই যে বারবার আবিরকে ফালতু ছেলে বলছিস, তুই কি আবিরকে আগে থেকে চিনতিস? আমি কেমনে বলি, ও আমার এক্স, বললে তো ঝাড়ুর বাড়ি খাবো, সব দিকে বিপদ। এই তুই রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? তুই কি ওকে আগে থেকে চিনতিস নাকি? না, চিনতাম না। আশ্চর্য, একদিনের পরিচয় তো মানুষকে এভাবে চেনা যায় না। নিশ্চয়ই তুই আগে থেকে ওকে চিনতিস। আমি জেনে শুনেই আবিরকে সিলেকশন করেছি। আর আবির সম্পর্কে এরকম আলতু ফালতু কথা যদি আর একদিন বলিস আমি কিন্তু মানব না। বাপ রে বাপ, কোন জায়গার কোন ফালতু ছেলে ওর জন্য একবার দরদ উতলায় পড়তেছে। তুমি আমার মা না খালাম মা, কোনটা বলো তো? তোর যা মনে হয় তাই বল। ওর কাছে তোর পড়তে হবে, দ্যাট ইজ ফাইনাল। আমি পড়বো না ওর কাছে। ওর কাছে যদি পড়তে হয় প্রয়োজন হলে তুমি গিয়ে পড়। এই ছেলে কাছে করবে না, ওই ছেলে কাছে করবে না। হ্যাঁ, একটা ভাবে টিচার বলবে, টিচার যত সব বড় ইচ্ছা দিন দিন আর মাথা বুঝে যাচ্ছে। কি গো স্টুডেন্ট, তোমার হোমওয়ার্ক কোথায়? কিসের হোমওয়ার্ক? আমি বলছি না আমি তোর কাছে পড়বো না। পড়বো না মানে পড়বো না। তাই নাকি? এত রাগ দেখা কোনো লাভ নেই, বুঝছো? বাহ, তোমার গালগুলো তো অনেক তুলতো না, আগে তো কখনো খেয়াল করিনি। এই তুই আমার গাল ধরলি কেন? হ্যাঁ, তোকে আমার গাল ধরার পারমিশন কে দিচ্ছে? গাল ধরলি কেন তুই? গাল ধরবো না? যখন তোমার সাথে আমার রিলেশন ছিল তখন তো গাল ধরার সুযোগই পাইনি। আর এখন যেহেতু সুযোগটা পেয়ে গেছি, এই সুযোগটা মিস করি কি করে? হ্যাঁ, তুই কি মনে করছিস আমি এগুলো বুঝি না? তুই যে সবকিছু ইচ্ছে করে করতেছস, তোকে আমি মজা ঠিকই দেখাবো। বাপ রে বাপ, তুমি যে ডাইনি মেয়ে, খুব ভালো হয়েছে তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আর না আমার অবস্থা 13টা বেজে যেত। ডাইনির দেখছস কি তুই? ওকে আমি ডাইনি কত প্রকার ও কি কি দাঁড়ান সহ সংজ্ঞা দেবো। দেখ, আমি কিন্তু আন্টিকে ডাক দিব। আন্টি, তুই খারাপের খারাপ, তুই আম্মুকে ডাকতেছস। দেখ আমি তোর জোস। তুমি আমার অবস্থা করবা, খারাপ অবস্থা করবা? হ্যাঁ, তুমি অলরেডি গোবর ফান্দে পড়ে গেছো, কিচ্ছু করার নেই তোমার। আম্মু, আমি তোমাকে সত্যিটা বল। আন্টি, আপনার কি মনে হয় যে ও কোনোভাবে সত্যিটা বলতে পারবে আপনাকে? আমি বলছি আপনাকে। ঠিক আছে বাবা, তুমিই বলো। আন্টি, ওর পড়াশোনার যে অবস্থা, তাতে মনে হয় না যে ওই পড়াশোনাতে কিছু করতে পারবে। আমি বরং আপনাকে একটা বুদ্ধি দেই, সেটা একটু অ্যাপ্লাই করেন। ওকে এই যে ভালো দেখে একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দেখে বিয়ে দিয়ে দেন আন্টি। এই মেয়ে পড়াশোনা করার কোনো লাভ হবে না। আর তাছাড়া এত পচা স্টুডেন্ট আমি পড়াতে পারবো না আন্টি, আমার পক্ষে পসিবল না। ওর বাবাও সেটা বলেছে। বলেছে রিক্সাওয়ালা হোক, রাস্তার ফকির হোক, যাকে খুশি তাকে হোক, ধরে বিয়ে দিবি, ঠিক মতো লেখাপড়া না করলে। বাবা আবি, আমি একটা অনুরোধ করি, তোমার কষ্ট হলে ওকে পড়া বাবা, প্লিজ না করো না। ঠিক আছে আন্টি, আপনি যেহেতু এত রিকোয়েস্ট করে বলছেন, আপনার রিকোয়েস্ট কি ফেলা যায়? ঠিক আছে, ওকে পড়াই, দেখি কি হয়। ঠিক আছে বাবা, তুমি তাহলে ওকে পড়াও। এই ঠিক মতো পড়বি, আমি একটু আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এত ফুসফুস করে কোনো লাভ নেই।
যে হোমওয়ার্কগুলো দিয়ে যাচ্ছি এটা কালকে ঠিকঠাক করে রেখো, না তোমার অবস্থা কাল 13টা বাজায় ফেলবে, এতে কেউ রক্ষা করতে পারবে না। তো বুঝতে পেরেছো? তুলতুলে হোমওয়ার্কগুলো করে রেখো। কার পাল্লায় পড়লাম আমি? ও আপ থেকে ইচ্ছে করে হোক আমাকে মুক্তি পেতে হবে। বিশ্বাস করো আবির, তোমাকে দেখার পর থেকে আমার বুকের ভিতরটা টং করে উঠেছে। খাইতে বসতে উঠতে ঘুমাইতে সব সময় খালি তোমার কথাই মনে পড়ে। এতেই আমি বুঝে গিয়েছি এইটা লাভের ফার্স্ট টাইম। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করতে পারো, ডাস্টবিন থেকে ময়লা এনে ময়লা খেয়ে মরে যাও, তাহলে অন্তত লাভের টেস্ট সাইডটা কমপ্লিট হয়ে যাবে। আহা আবির, তুমি যে কি বলো না, প্রেমিকারা কি কখনো মরে? প্রেমিকারা কখনোই মরে না। তুমি আমার ফুলটা গ্রহণ করো, আর গ্রহণ করে তোমার বুকে স্বর্গের রাজ্যে আমাকে স্থান দাও। আমার বুকে স্বর্গের রাজ্যে তোমাকে স্থান দিতে হবে? অবশ্যই, আমি চাইলে এখনই তোমাকে হাত করে আমার মনে সব কষ্ট দূর করব। বাপরে বাপ, তুমি তো দেখছি অনেক অ্যাডভান্স, হাত পর্যন্ত চলে গেছো। শুধু হাত কেন, তুমি চাইলে তো আমি বাচ্চা কাচ্চা নাতিপুতি ছাতি থেকে শুরু করে রেল লাইনের মতো গড়গড়িয়ে যেতে পারবো। তুমি তো দেখছি ভাই অনেক অ্যাডভান্স। তুমি প্লিজ আমার ফুলটা গ্রহণ করো। হ্যাঁ, গ্রহণ তো অবশ্যই করবো, গ্রহণ করবো না কেন, দাও। তুমি এটা কি করছো? ভালোবাসতে আসছে আমার। কিরে, তোর হাতে ইট কেন? এই ইট দিয়ে আজকে আমি তোর মাথা ফাটাবো। কেন? আমি কি করলাম? তোর প্ল্যানে এসে আজকে আমাকে ইনসাল্ট হতে হলো। তুই রাগ করতেছিস কেন? আমি তো চাইছিলাম তুই জাস্ট ওর সাথে একটা হাক করবি, আর সেইটা আমি ভিডিও করে মাকে দেখাবো, যাতে মা ওকে খারাপ ছেলে মনে করে। কিন্তু সবকিছু তো উল্টা হয়ে গেছে। আজকে সব তোর জন্য হয়েছে। আমি তো দেখ, আমি তো দেখ। বাপ রে বাপ, কি এটা? হ্যাঁ, আমার এক্স দেখে আমার জন্য শরবত নিয়ে আসছে। কিরে শালির এক্স, শরবতের নামে ভাত পাচ্ছিস না? হ্যাঁ, আমি সবই বুঝি, কিন্তু আমার মাথায় না এত উই পোকা খোঁচে না যে তোর মতো ফালতুর জন্য আমি শরবত নিয়ে আসবো। আম্মু জোর করছে তাই নিয়ে আসছি, খেয়ে আমাকে উদ্ধার কর। হ্যাঁ, আম্মু দিছে তাই আমি নিয়ে আসছি। তোর মতো ভেজাল মানুষ রে বিশ্বাস করা আমার জন্য ইম্পসিবল। তোর আমি বিশ্বাস করতে পারবো না। তোর শরবত তুই খা, আমার খাইতে হবে না। আমার শরবত না, আম্মুর শরবত। আম্মু জোর করছে তাই নিয়ে আসছি, খেলে খা, না খেলে আম্মুকে বলবো নিয়ে যেতে। আম্মু, আরে কি করবো উল্টা পাল্টা? আম্মুরা ডাক দেওয়ার কি আছে? খাচ্ছি। তোমরা যতবার বিশ্বাস করছে অতবারে ভেজালের মধ্যে পড়তে হইছে, তাই আমার বিশ্বাস করতে পারতেছি না। এই জন্য শরবতটা খেতে চাই না। প্লিজ আমার জন্য একটু পানি নিয়ে আসো, ঝালে আমার একদম ভিতর জ্বলে যাচ্ছে। একটু পানি নিয়ে আসো না প্লিজ। স্যার, আম্মু তো বলছে শরবত খেয়ে পানি খেতে হয় না। ঝালে আমার নাক চোখ সব এক হয়ে যেতেছে। প্লিজ একটু পানি নিয়ে আসো। পানি দেওয়া যাবে না? পানি নিয়ে আসছে বলছি, পানি নিয়ে আসো। আর নয় কি দেবের আই লাভ ইউ মুভি সিন শুরু করে দেবো। ছাড় আমাকে। পানি নিয়ে আসো বলছি। তুই বাস্তব আর সিনেমা এক করে ফেলছিস, তারা তো দেখাচ্ছি। সে আজকে লাঠি দিয়ে তোর দেখাবো। সব লাঠি দিয়ে কি করবা? হ্যাঁ, তো বড় সাহস আমাকে।
লাঠি দিয়ে কি করবা? হ্যাঁ, কিরে তুই কি সিগারেট খাওয়া শুরু করছিস? বমি আসতো। চল পানি নিয়ে আসো। কি রে মা, রেখা বন্ধ করতে দিস কেন? হাই, কি হয়েছে তোর? বমি করতেছি মানে এমন ভাবে জিজ্ঞেস করতেছো মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে, বাচ্চা হবে, তাই বমি করতেছি। সমস্যা তো তুমি। আই, আবার সমস্যা হয় কেন? তুই বমি করতেছ আমি বলবো না? আশ্চর্য। হ্যাঁ, মা তুমি এখন এখান থেকে যাও, তুমি আমার সাথে এখন কোনো কথা বলো না, কারণ তোমাকে দেখলেই আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তুই আবল তাবল বলতেছিস কেন? যা ইচ্ছে তাই কর। শালা রিক্স, তোর আমি এমন 12টা বাজাবো বুঝতেও পারবি না আমি তোকে। আরে এই মেয়ে, তুমি কে? কথাটা ভাবতে ড্রয়িং রুমে ঢুকে পড়েছো? আমি কে সেটা একটু পরেই বুঝতে পারবো। বুঝতে পারছি এটা নির্ঘাত মেয়ে ডাকাত। 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আরে কোথায় যাচ্ছেন? আমি তোমাকে লাঠিতে হাত দিয়ে পিটিয়ে একদম থানায় বানিয়ে দেবো। আরে কি বলতেছেন? আমাকে থানায় কেন দিবেন? আমি কি চোর না ডাকাত? তুমি মেয়ে ডাকাত সেটা আমি ভালো করেই জানি। আমি কোনো ডাকাত না। আর তার আগে আপনি বলেন আপনার নাম, আপনার ছেলের নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম এবং আপনার 14 গোষ্ঠীর নাম আমাকে বলেন। কেন? কারণ আপনি এবং আপনার ছেলে আবির দুজনের নামে আমি থানায় গিয়ে মামলা করব। মামলা করবে কেন? আপনাদের দুজনকে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি তাহলে আমার নামও রাইসান। এই আমার কিন্তু হার্টবিট বেড়ে যাচ্ছে। ও আচ্ছা, আপনার ছেলে কি করছে আপনি জানেন না? আপনার গুণধর পুত্র কি করছে দেখেন না? আপনি দেখেন কি করছে। এখন আপনাকে আমার ভেঙে বলতে হবে আপনার ছেলে আবির আমার সাথে কি করছে? থাক আর বলতে হবে না। 3 দিনের মধ্যে যদি আপনি আপনার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাসায় না আসেন তাহলে বাপ এবং ছেলে দুজনকে জেলের ভাত খাও। এখানে আমার বাসার ঠিকানা আছে, কি করবেন সেটা আপনি জানেন। আচ্ছা, আবির তুই এই জঘন্য কাজ করেছিস। টিয়ার কই যাচ্ছ? তোমার তো খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। অ্যামাজনে ছিল নাকি এতদিন? এই আপনি কি বলতেছেন এসব আবল তাবল? আরে আমি কোনো আবল তাবল বলছি না। তুমি আমাকে সেদিন প্রপোজ করার পরে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। এখন সারাদিন তোমার কথাই ভাবি। তোমার নিয়ে ইচ্ছা করে যে পার্কে যাই, বেলপুরি, ফুচকা, আইসক্রিম টাইসক্রিম এগুলো খাই। চলো তোমাকে নিয়ে পার্কে যাবো। আমার বয়ফ্রেন্ডের সাথে ডেট আছে, আমি ওর সাথে ফুচকা খাবো। তুমি বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়া মানে? তাহলে সেদিন আমাকে প্রপোজ করলে কেন? আমি আপনাকে ইচ্ছে করে প্রপোজ করিনি, রাইসা আমাকে প্রপোজ করিয়েছে আপনাকে ফাঁসানোর জন্য। ও আচ্ছা তাই। তুমি যে ইচ্ছা করে প্রপোজ করো না, রাইসা বা অন্য কেউ তোমাকে দিয়ে প্রপোজ করেছে এটা আমি খুব ভালো করেই জানতাম। ফাঁসানোর জন্য প্রপোজ করেছো না? আমি তখন ফেসে গেছি। এখন কি করবা? আসো, এখন তোমাকে নিয়ে আমি ঘুরতে যাবো। তোমার বয়ফ্রেন্ড ট্যাক্স বানায় পাশে লাথি দিয়ে সরাই দেবো। চলো। কি বল ভাই, বুঝলাম না তো। মানে দেখতেছেন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাস্তা দিয়ে যাচ্ছে আর আপনি অন্য রোবটের মতো এসে দাঁড়ায় গেলেন সামনে। সমস্যা কি? আপনার সমস্যা কি বলেন তো? উনি যা বলছে তা কি সত্যি? না না না, কিছু সত্য না। আমি কিন্তু আমার নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি। আর তুই মিথ্যা কথা বলছিস। রাফি চুপ, একদম চুপ। এ তো করা লাগে? হ্যাঁ, আমি এসি একজন, এইমাত্র দেখলাম একজন, আর কয়জন আছে তোর? তুমি এসব কি বলছো? চুপ। এরপর যদি তোরে আমার সামনে আর কোনোদিন দেখছি না, একদম গলাটুকু মাইরা ফেলবো। আবিরের বাচ্চা। বাবা তোমার হাতে এটা কি? এই যে লাঠি কেন? ওই বাংলা সিনেমার যে ভিলেন আছে না, কি জানি ওই টাক মাথা জাম্বুর মতো তুমি এই যে লাঠি নিয়ে ঘোরাঘুরি করতেছো কেন? কি সাপ, বিড়াল, ইঁদুর এগুলো কিছু মারবা নাকি? আমি এই দুর্বেড়ার কুকুর কিছুই মারবো না। আমি আমার কুলাঙ্গার ছেলেটাকেই মারবো। বাবা তুমি এটা কি বলতেছো?
আমি তোমার একটা মাত্র ছেলে, তাও আমার মা মরা ছেলে। ওই যে শুনেছিলাম না যে মা মরলে বাপ হয়ে যায়, তাহলে তুমি তো দেখা গেছে ওরকম হয়ে গেছো। কি বলতেছো বাবা উল্টা পাল্টা কথা? আমার এই লাঠি দিয়ে কেন মারবা? কি করছি আমি? তুই একটা মেয়েকে প্রেগনেন্ট করেছিস। আস্তাগফিরুল্লাহ, কি বলছো বাবা এসব? মানে তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে মেঘ ছাড়াই আমার মাথার মধ্যে বজ্র পড়তেছে। এসব কি বলো বাবা উল্টা পাল্টা কথা? তোমার ছেলে এরকম হইতে পারে? আমি মোটেও এরকম না ঘটানোর সময় তোর মনে ছিল না? বাবা। তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ। আমি তো কোনো মেয়ের কাছেই যাইনি, প্রেগনেন্ট হলো কি করে বাবা? এটা কি বলতেছো উল্টা পাল্টা কথা? বাবা তোমাকে যে বলছে সে অবশ্যই মিথ্যা কথা বলছে। তুমি শুধু এই মেয়েটার নাম একবার বলো, দেখো আমি সামনে এসে প্রমাণ করাবো ওই মেরে দিয়ে। রাইসা। বাবা তুমি রাইসার কথা শুনে আমাকে এসব উল্টা পাল্টা ব্লেম দিচ্ছ? ও তো এক নম্বরে খারাপ একটা মেয়ে, ও মোটেও ভালো না। ওই যে যা যা নয় তা উল্টা পাল্টা কথা তোমার কাছে বলে গেছে বাবা। আমি একদমই এরকম না, আমার কথা প্লিজ একটু বিশ্বাস করো। ও মিথ্যাবাদী না, তুই যা বলছিস সবই মিথ্যা কথা। বাবা তুমি নিজের ছেলেকে একবারের জন্য হলেও একটু বিশ্বাস করো। আর ও যে কি জিনিস এটা তুমি এখনো টের পাও নাই। না, তোর কথা আমি বিশ্বাস করতে পারি না। তুই এখনই আমার সামনে থেকে চলে যা। পারিনি, এটা আমার ছেলে। ছো ব্যাপার কি স্যার, আজকে এত ফ্রেশ লাগতেছে? কোথাও কোনো জায়গায় ফাটে ফুটে নাই? না, আমার কোনো জায়গায় ফাটে ফুটে নেই, সবকিছু ঠিক আছে। যে দেখো হাত ঠিক আছে, পা ঠিক আছে, মাথা টাথা সব ঠিক আছে, রক্ত বের হয়নি। কারণ কি জানো, আমার বাচ্চার দোয়া আমার সাথে আছে। ওকে আমার ডেলিভারি করাতে হবে না। মানে? মানে তো একদম সহজ। মানে আমার বাচ্চা যার পেটে আছে ভেবেছি তাকে ডাক্তারের কাছে নেব না, আমি নিজেই তাকে ডেলিভারি করব। ডেলিভারি করে একটা রেকর্ড করে ফেলব। আর তাছাড়া আমার বাচ্চা যখন দুনিয়াতে আসবে এসেই বাবার মুখটা দেখবে, ব্যাপারটা সুন্দর না? খাইছে রে খাইছে, এর মধ্যে সবকিছু জেনে গেছে। সবকিছু তো আমার উপর ঝাড়বে এখন। কি যে করি। কোথায় যাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, তুমি কি আমার বাচ্চার মাকে চেনো? না না স্যার, আমি কিভাবে চিনবো? স্যার আজকে অনেক পেট ব্যথা করতেছে, আজকে পড়বো না, আজকে আপনি চলে যান। আজকে তো আমি যাচ্ছি না, আজকে তোমাকে পড়াতে হবে। আর কই যাবে তুমি? হ্যাঁ কোথায় যাচ্ছ আমার বাচ্চার মা? হ্যাঁ কই যাচ্ছ? স্যার কি আপনি আজে বাজে কথা বলতেছেন? আমি আপনার বাচ্চার মা হব কেন? কেন হবে তুমি জানো না? হ্যাঁ এই এই তুই আমার বাবার কাছে যা কি বলছিস? হ্যাঁ তুই আমার বাবার কাছে যা কি বলছিস উল্টাপাল্টা কথা? হ্যাঁ বল। হ্যাঁ আমি বলছি, কারণ তুই আমার লাইফটা জাস্ট হেল করে দিচ্ছস, হেল। এই তোকে কতবার বলছি আমার তোকে সহ্য হয় না, আমার সামনে আসবি না তুই। কিন্তু তুই কি করলি? তুই আমার বাসায় এসে আমাকে পড়ানোর বাহানা করে আমাকে আবার জ্বালাতন করতেছিস। অবশ্যই তোরে জ্বালাবো না আমি? তোর সাথে যখন আমার রিলেশন ছিল তখন রাত দিন 24 ঘন্টা তুই আমার জ্বালাইছিস। সে প্রতিশোধ আমি নেবো না? সেই প্রতিশোধ নেওয়ার জন্যই এই বাসায় ঢুকছি আমি। তুই আমার বাপের কাছে যে আমার কালার করছিস না, কালার যেহেতু হয়েই গেছি আমি, তোরে এখন আমি বুঝাই দিব যে যন্ত্রণা কারে কয়। দুনিয়াতে বইসাই তোর আমি জানলাম কত প্রকার ও কি কি, এটা আমি টের পাওয়া দিব। ও আচ্ছা তাই? আর তুই কি ভাবছিস তোকে আমি ছেড়ে দিব? এর রাইসাও না এত সহজে কাপড় ছেড়ে দেওয়ার মেয়ে না, তোকে আমি দেখে নিব। ও তাই না? এই কি করবি তুই? তুই কি করবি আমারে বল, কি করবি? তুই দেখবি? হ্যাঁ দেখতে চাই, দেখা কি করবি। তোরা এটা দিয়ে মাথার মধ্যে মেরে ফেলে মাথা ফাটাই দিবি। আমি করবো যে আমার মাথার মধ্যে ছট। এই, তুই এটা যাও। আপনি আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কি রাইসার আম্মু? জি জি, রাইসার আম্মা। আসসালামু আলাইকুম বেন, আপনি তো দেখতে খুব কিউট। স্টপ, একদম স্টপ। এটা ভদ্রলোকের ভাষা,
আপনি কোথায় এসেছেন চিন্তাও করতে পারছেন। কত বড় সাহস আপনার! কোথায় দাঁড়িয়ে আপনি আমাকে এভাবে কথা বলছেন? আরে বেআইন সাহেব, এই বিয়েটা হয়ে গেলে মামলা থেকে এবং জেলখানা থেকে একদম বেঁচে যাব। সেই খুশিতেই আরো কত যে কিছু করতে ইচ্ছা করছে তা আপনাকে বোঝাতে পারবো না। আপনি একটু হা করেন, আমি একটু মিষ্টি খাইয়ে দিই। আপনি এগুলো ফাজলামি বন্ধ করেন। আপনার উদ্দেশ্য তো আমার ভালো ঠিকছে না। আপনি কে কে হ্যাঁ? আপনি কি চাইছেন? কি এখানে এসে কি শুরু করেছেন? আপনার মেয়ে রাইসা যে কুলাঙ্গারটা যে বিপদ ঘটিয়েছে, অবশ্যই এটাকে বিপদ বলা যায় না, ওটা আমাদের বংশের আল্লাহর রহমত। আমি সেই কুলাঙ্গারটার বাবা আকবর। এই এই আপনি কি এগুলো কি আজেবাজে কথা বলছেন? হ্যাঁ, রাস্তায় কি বিপদ ঘটেছে মানে কি? আরে বেআইন, আপনি এতটা গাতি কেন? শ্বশুর হয়ে যে পুত্রবধূর কথা এত কিছু বলা যায়? এই কি আপনি পুত্রবধূ? আরে আপনার মেয়ে রাইসা আমার ছেলে আবিরের সাথে দুর্ঘটনা ঘটিয়েছে। এই বোবার মতো ইশারা করে এগুলো কি বোঝাতে চাচ্ছেন আপনি? মানে আমাদের বংশের প্রদীপ আপনার মেয়ের কাছে, তাই তো ওদের বিয়ের ব্যবস্থা করতে আসছে। মানে মানে কি? আমার মেয়ে প্রেগনেন্ট? আমার মেয়ে প্রেগনেন্ট? আমি জানবো না? কি সুস্থ আজেবাজে কথা বলতে আসছেন? হ্যাঁ, কত বড় সাহস আপনার! আপনি জানেন আপনি কে কি বলছেন? কত সাহস! এই একটা মাথা ফাটাই দিব। আরে হ্যাঁ? থামো, বুড়া, বুড়া, বুড়া। থামো। এই বিয়ান কিসের? এই কিসে থামবো? আরে থামো, আরে থামো। তোকে শিক্ষা দিয়ে দিব, জামাই শিক্ষা দিয়ে দিব। হ্যাঁ, কত বড় সাহস! তুই কাকে কি বলতে আসছিস? জামাই যা বাই। কত বড় সাহস! হ্যাঁ? আমার বাড়িতে এসে আমার মেয়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে যায়। কত বড় সাহস! বুড়িদের ঘরে বুড়িও একসাথে খাটাল পুরাচ্ছে। কত বড় সাহস! হ্যাঁ? আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করছে। উফ, আল্লাহ, কোন দূরে পাল্লায় পড়ছি আমি? এই শালা রেক্স, তুই নিশার জীবন নষ্ট করে দে, এখানে দাঁড়া কি করতেছস? এই তোরা দুজনে এখানে কেন আসছিস? আর কি বললি? আমি ওর জীবন নষ্ট করছি? এই ফালতু মেয়েটার জীবন নষ্ট করছি? এই ওয়েট, ফালতু মেয়ে কাকে বললি? ও আমার বান্ধবী নিশা। তোর কারণে ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে। ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ওইদিন বিয়ে করার কথা ছিল, কিন্তু শুধুমাত্র তোর কারণে ওর বয়ফ্রেন্ড ওকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করে ফেলছে। বাহ, তো সুপার হইছে। বয়ফ্রেন্ড তো পুরো সুপার বাজা বেঁচে গেছে। ওর বয়ফ্রেন্ড বেঁচে গেলেও তুই বাঁচবি না, কারণ তোর ওকে এখনই বিয়ে করতে হবে। কি? ও আমাকে বিয়ে করবে? হ্যাঁ, কি রে নিশা, তুই ওকে বিয়ে করবি না? আমি তো বিয়ে করব, কারণ আমার বয়ফ্রেন্ডের চাইতে সে অনেক সুন্দর এবং স্মার্ট। আমি তো রাজি আছি। কি? আমার বিয়ে করবি তুই? এত বিয়ে করার শখ? ছুটে দিতেছি তোমার বিয়ে করার শখ। আরে আমি কি করতেছ আবির? এই এই চাপো, ওর মা আজকে আমি দুই ভাগ করে ফেলবো। আমারই বিয়ে করবি তুই না? এই আরে আবির, আবির ওই ওই তুই এত কাহিনী করার পর আবার আসছিস আজকে আবার নতুন করে ফান্দে ফেলতে? ইচ্ছা তো করতেছে ইটটা দিয়ে এখন তোর মাথা ফাটাই দেই। তোর কারণে আমার আব্বার কাছ থেকে কথা শুনে আমার ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে। তুই উল্টা পাল্টা ব্লেম দিয়ে আসছস, আর আজকে আসছস কি করতে? আমার আরেকটা প্রবলেমে ফালানোর জন্য। এই কি পাইছিস তুই? কি পাইছস? এই তুই যখন ওর রিলেশনটা নষ্ট করছিস তখন তোর এসব কথা মনে ছিল না? তোর তো ওকেই বিয়ে করতে হবে। ওরে বিয়ে করতে হবে না? তুই বিয়ের পায়ে তারা উঠাই দিছিস না? বিয়ে তো আমি এখন করবো, কিন্তু ওরে করবো না, তোরই বিয়ে করবো। এই চল, তোর বিয়ে করবো। ইম্পসিবল। রাইসা কখনো ফালানো থুতু আবার মুখে নেয় না, ঠিক আছে? বিয়ে তুই করবি আর শুধুমাত্র ওকেই করবি। বিয়ে আমি তোরেই করবো, আর আজকে এক্ষুনি করবো। চল কাজী অফিসে চল। চল কাজী অফিস চল, আমি তোর বিয়ে করবো। না হলে আমি কিন্তু মানুষজন ডাকবি। তুই চারে খুশি ডাক, আমি তোরই আজকে বিয়ে করবো। আমি কিন্তু মানুষজন ডাক দিব আবির। ছাড় বলছি। আমি তোর বিয়ে করবো, আমি আজকে তোর কিছু দিয়ে ছাড়বো না। আবির ছাড়তে বলছি। কে কোথায় আছেন? বাঁচান, এই যে নারী, বাঁচান, বাঁচান।
বিশ্বাস করো আবি, আমি কখনই চাইনি তোমার এত বড় ক্ষতি হয়ে যায়। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমার সাথে যা কিছুই করি না কেন, আমি কখনোই এটা চাইনি যে তোমার এত বড় ক্ষতি হয়ে যাক। কারণ আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আর কেউ কি চায় তার ভালোবাসার মানুষের এত বড় ক্ষতি হয়ে যাক? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আর মিথ্যা বলতে হবে না। তুমি যদি আমাকে ভালো নাই বাসতে, তাহলে বারবার ঝগড়ার বাহানা দিয়ে আমার সামনে এসে দাঁড়াতেন, আর বাবার পছন্দের মেয়েকে রিজেক্টও করতেন। কিন্তু তুমি এত কিছু কিভাবে জানলে? আমার আঙ্কেলের সাথে কথা হয়েছে, আঙ্কেল আমাকে সব সত্যি বলে দিয়েছে। দেখো আবির, সবকিছু বাদ দিয়ে আমি চাই শুধু তোমাকে আগলে ধরে বাঁচতে। আমিও তোমাকে আগলে ধরে রাখতে চাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে এরকম ওঠার ঝগড়া করা যাবে না, আমাকে শুধু ভালোই বেসে যেতে হবে। ঠিক আছে, যখন ঝগড়া করতে মন যাবে তখন মুখের মধ্যে তুলা দিয়ে থাকবো, তাও তোমার সাথে আমি আর ঝগড়া করবো না, কারণ আমি চাই তোমাকে। তাহলে আর দেরি করে লাভ কি? দেন কাজী এনে বিয়েটা পড়িয়ে দিলে এবার। অবশ্যই। তাহলে কাজীকে ফোন দেই, কাজী এসে তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে দেয়। আব্বু, আন্টি, তোমরা কোত্থেকে এলে? আমি নিশার কাছ থেকে সবকিছু শুনেছি। বাবা চলো, বিয়ের মার্কেট করতে হবে, কাজী আসবে এখনই। চলো, সময় নষ্ট করে লাভ নেই। জি বাবা।